আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মাগরিবের পরে তার তার প্রিয় ঘর আল্লাহর ঘরেই বসে তার নাম সংক্রান্ত বিষয়ে জানার জন্য বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আল্লাহর নামগুলোর গুণবাচক নামগুলো। আল্লাহর সমস্ত নামই গুণবাচক। আল্লাহর নামগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। সবগুলিতেই গুণ আছে, তাই না? সমস্ত নামে কি আছে? গুণ আছে। আল্লাহর নামগুলো গুণ আছে বলে এগুলি সুন্দর। গুণ আছে বলে এগুলি সুন্দর, বুঝছেন তো? আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সকল নামই সুন্দর। এর মধ্যে আমরা বেশ কিছু নাম উল্লেখ করেছি, সম্ভবত 7-8টি, তাই না? আজকে ইনশাআল্লাহ আমরা 3টি নাম জানব। আল মালিক, আল মালিক, আল মালিক। আল মালিক, আল মালিক, আল মালিক। শুনতে একই রকম লাগে, কিন্তু ভিন্ন ভিন্ন 3টি নাম আল্লাহ। আব্দুল মালিকও শুদ্ধ, আব্দুল মালিকও শুদ্ধ, আব্দুল মালিকও শুদ্ধ। মানে আল্লাহর নাম বোঝার জন্য একটা বড় মাধ্যম হচ্ছে আব্দ লাগানো যায় কিনা দেখবেন, দাস করা যায় কিনা দেখবেন। যদি দাস করা যায় তো বুঝবেন এটা আল্লাহর নাম। সহজে বুঝে নেবেন যে এটা কি আল্লাহর নাম। তাহলে দাস করা যায় কিনা বুঝতে হবে। সবগুলিতে তো দাস করা যাবে না। দেখবেন যে এমন সব নাম মানুষ উল্লেখ করে যেগুলো সে দাস, সেগুলো দাস হওয়া যায় না। এই জন্য আল্লাহর নামগুলোর মধ্যে এমন অবস্থা থাকে যার মধ্যে বান্দাকে দাস বানিয়ে রাখার মতো। এগুলো তার প্রয়োজন, বুঝছেন? মানে বান্দার কেন আল্লাহর দাস হবে? কারণ বান্দা ফকির, অভাবী। বান্দা ফকির, আর বান্দার কি আছে? আবেগ আছে। দুই কারণে বান্দা সবসময় কারো কাছে নিজের আবেগ পেশ করতে চায়, কারো কাছে নিজের অভাব তুলে ধরতে চায়। এমন কেউ নাই যে অভাব নাই, এমন কেউ নাই যে তার আবেগ নাই। তাহলে গাছ হয়ে যেত। সেহেতু বান্দা দাসত্বটা সে প্রকাশ করতে চায় কারো কাছে। যদি আল্লাহর কাছে না প্রকাশ করে তাহলে কবরের কাছে যায়, মাজার কাছে যায়, অথবা কোনো ব্যক্তির কাছে যায়। যদি আল্লাহর কাছে না যায় তাহলে কোনো মূর্তির কাছে যায়। দেখবেন যে ওই যে যারা কমরেড মানে তার কাছে যায়, দাঁড়ায়, সেখানে যে সেলুট দেয়, সেখানে যে ফুল দেয়, কিছু দেয়। কারণ আল্লাহর কাছে দিতে পারে না। এই জন্য আল্লাহর কাছে যদি কেউ দাসত্ব প্রকাশ করতে একান্ত, তাহলে এত কিছু দিতে হইতো না। আজকে আমরা যে 3টি নামের কথা পড়বো ইনশাআল্লাহ, 3 নাম হচ্ছে বলছি আল মালিক, আল মালিক এবং আল মালিক। এই 3টি নামের আগে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ, তারপরে আলোচনা করবো। প্রথম হচ্ছে আল মালিক, যিনি হচ্ছে যার মালিকানা রয়েছে। যেমন এটার আসলে কি আমি মালিক? এখনো আমার দিচ্ছেন কিনা বলেন না কেউ, তাই না? কিন্তু আর আমার মালিক হচ্ছে আমার চশমাটা আমার মালিক, তাই না? সাহাবুল মালিক, তাই না? তাহলে যে কোনো জিনিসের মালিক হয়, কিছু করতে পারে কোনো কিছুতে, সেটাকে বলে মালিকানা। এটা তো বুঝছেন? আল্লাহ তিনি মালিক। কোরআনে কারিমে 2 জায়গায় আসছে মালিক শব্দটি এভাবে। একটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, আর একটা হচ্ছে মালিকুল মুলক, কুলিল্লাহুম্মা মালিকুল মুলক। তাহলে আল্লাহ তাআলা আমাদের কি মালিক, অর্থাৎ তিনি আমাদের যা ইচ্ছা তা করতে পারেন। এটা তো মালিক। দ্বিতীয় আরেকটা হচ্ছে মালিকের ভিতরে আবার কোনো কোনো জিনিস মালিক আছেন আপনি, কিন্তু আপনি ব্যবহার করতে পারেন না, এমনও হতে পারে। কিন্তু আল্লাহ তাআলার জন্য সেটা নয়। তিনি মালিকও ব্যবহারও
যা ইচ্ছা তা করার ক্ষমতাও তিনি রাখেন। তিনি কিয়ামতের দিনের মালিক, যা ইচ্ছা তা সেদিন তিনি করতে পারেন। মালিক ইয়াউমিদ্দিন, এটা হচ্ছে মালিকের অর্থ। মালিক শব্দের অর্থ কি? মালিক শব্দের অর্থ হচ্ছে এখানে মালিকানার চেয়ে এখানে মালিক হলো যে করতে পারে এবং গড়তে পারে, ভাঙতে পারে, গড়তে পারে। এটা হলো কি মালিক। যেমন রাজা, রাজা সব কিছুর মালিক না, কিন্তু রাজা কি করতে পারে? ভাঙতে পারে, যা করতে পারে, কিন্তু সব কিছুর মালিক না। আজকে রাজত্ব গেলে কালকে নাই রাজা। তো রাজার চেয়ে মালিকের চেয়ে মালিক শব্দটি বেশি বেশি অর্থ দেয়। তিনি মালিকও, আবার এটাও করতে পারে, এটাও করতে পারে। আর মালিক হচ্ছে রাজা, তিনি এটাও করতে পারেন, এটাও করতে পারেন, কিন্তু মালিকানার বিষয়টা তার জন্য আসতেছে না। আল্লাহ তাআলা তিনি দুইটাই, তিনি মালিকও মালিকও। তো যখন আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন না মালিক ইয়াউমিদ্দিন, দুইটাই আছে, দুইটা কেরাত আছে এখানে। একটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, একটা মালিক ইয়াউমিদ্দিন। আমাদের হাফস এই এলাকায়, পূর্বাঞ্চলীয় এলাকায় এরা পড়ে মালিক ইয়াউমিদ্দিন। শাতবিয়াতে বলে মালিক ইয়াউমিদ্দিন নাসিরু, মানে নাসিরু একটা ওদের সংকেত আছে। এরা মালিক পড়ে, আর বাকিরা পড়ে মালিক ইয়াউমিদ্দিন। আপনি যদি আফ্রিকায় যান দেখবেন যে ওরা পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মালিক হিসাবে। আল্লাহ তাআলা মালিক ও মালিকও দুটেই। কিন্তু দুনিয়ার জগতে মানুষ অনেক সময় অনেক কিছুর মালিক হয়, কিন্তু এটা কিছু করতে পারে না। আবার অনেক সময় রাজা হয়, অনেক সময় তিনি যখন রাজা না হইয়া মালিক হয়, তিনি এটা করতে পারেন, দানও করতে পারেন, এটাও করতে পারেন, এটাও করতে পারেন। তো আল্লাহর জন্য দুইটাই সাব্যস্ত হবে, দুই ধরনের, একটা হলো মালিক এবং মালিক, বুঝছেন তো? আরেকটা হচ্ছে মালিক, এটাও আল্লাহর জন্য। আল্লাহ তাআলার জন্য মালিক শব্দটি 5 জায়গায় আসছে, মালিক শব্দটি 1 জায়গায় আসছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। সূরা কামারের 54 এবং 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যারা তাকওয়া অবলম্বন করবে তারা কোথায় থাকবে? জান্নাতে, এবং তাদের নাহারের কাছে, নদী নালা, অর্থাৎ তাদের মালিক জান্নাতের নিচ দিয়ে কি থাকবে? নদী নালা প্রবাহিত থাকবে। কোথায় সেটা? ফি মাকআদি সিদকিন, সত্য অবস্থানের জায়গা, ইনদা মালিকিন মুকতাদির, ক্ষমতাধর মালিকের কাছে। তো মালিক শব্দটি এই দুইটার চেয়ে আরো বেশি মুবালাগা, বুঝছেন কিনা? মালিক আরো বেশি গুরুত্বপূর্ণ। মালিক রাজা, মালিক রাজা ও মালিকও, আর মালিক রাজা, মালিক এবং ক্ষমতার দিক থেকে অনেক বেশি। তাহলে মালিক শব্দটি আরো বেশি মুবালাগা। এই জন্য ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন তার বাদাউল ফাওয়ায়েদে গ্রন্থে বলেন যে মালিক হচ্ছে এত বড় রাজা যিনি মহান, বুঝলেন কিনা? শুধু মালিকানা দিয়ে তার ক্ষান্ত হয়নি, তিনি মহান। আর যিনি মুস্তাবেদ, সব কিছুর উপরে যার ক্ষমতা অপ্রতিরোধ্য ক্ষমতা অধিকারী, অপ্রতিরোধ্য মালিকানা, যে উপর দিক থেকে সব কিছুকে তিনি পরিবেষ্টন করে আছেন, তিনি হচ্ছেন মালিক। তাহলে মালিক যখন বলা হবে আরও বেশি বোঝানো হবে যে তিনি মর্যাদার দিক থেকে উপরে, ক্ষমতার দিক থেকে উপরে এবং সত্তাগতভাবে উপরে। এই জন্য মালিক যিনি, তিনি তার মালিকানা নষ্ট হয় না। মানে যার মালিকানা আগেও ছিল, সামনেও থাকবে, কোনোদিন সেই মালিকানা কোনোদিন কমবে না। আজালান ও আবাদান, স্থায়ী, এবং সেটা আগেও ছিল, অনন্তকাল থেকে ছিল, এবং এই কোনো শেষ হবে না। এই হচ্ছে মালিকের অর্থ। সুতরাং এখানে তিনি বলতে পারেন যে মালিকের চেয়ে মালিক বড়, মালিকের চেয়ে মালিক বড়। কিসের দিক থেকে? অর্থের দিক থেকে। আল্লাহ তাআলার জন্য তিনটাই সাব্যস্ত। সুতরাং এই তিনটা সাব্যস্ত হলে এর দ্বারা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন এর দ্বারা বোঝা যাচ্ছে তিনি উপরে,
তিনি উপরে মানে আরশের উপরে, এটা বিশ্বাস করতে হবে। তাহলে এই তিনটি নাম দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানার ব্যাপারে কারো কোনো বাধা দেওয়ার ক্ষমতা নেই এবং কারো প্রতিরোধেরও কোনো ক্ষমতা নেই, এবং এই যে ক্ষমতাটা, এটার বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তি বা সত্তা কোনোদিন দাঁড়ায়নি। এই জন্য আল্লাহ তাআলা হাসরের দিন বলবেন, আনাল মালিক, আমি রাজাদিরাজ, আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার রাজারা কোথায়? কারণ তাদেরটা চলে গেছে আর তাঁরটা থাকবেই, তারটা কোনোদিনও শেষ হবে না। এই জন্য তিনি সেদিন বলবেন, আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার রাজারা কোথায়? এই তিনটি গুণবাচক নাম আমরা পেয়েছি। তিনটি গুণবাচক নামের থেকে আমরা কিছু ফাওয়ায়েদ উল্লেখ করব। কি কি জিনিস আমরা পাইলাম? এক নম্বর হচ্ছে আল্লাহর জন্য মালিক, মুলক, রাজত্ব যে গুণটা সাব্যস্ত হবে। মালিক নাম থেকে, মালিক নাম থেকে এবং মালিক নাম থেকে, তিনটি নাম থেকে আমরা আল্লাহর জন্য মুলক সাব্যস্ত করছি। যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যাবতীয় রাজত্ব কার? আল্লাহ। তাহলে প্রথম যেটা, যে বড়, তার মালিকানা এত বড় যে এটা শক্তির দিক থেকে পূর্ণ, এক নম্বর। দুই নম্বর ইজ্জতের দিক থেকে পরিপূর্ণ। তিন নম্বর ক্ষমতার দিক থেকে পরিপূর্ণ। শক্তি আর ক্ষমতা পার্থক্য বুঝেন তো? অনেক মানুষ শক্তি আছে কিন্তু ক্ষমতা নেই, আবার অনেক মানুষ ক্ষমতা আছে, হ্যাঁ, কিন্তু গায়ের শক্তি নেই। বুঝলেন তো পার্থক্য কুদরতের মধ্যে? আর আল্লাহ তাআলার মালিকানা এত বেশি যে তিনি সব কিছু তার জ্ঞান দ্বারা পরিবেশন করে আছেন। 4 নম্বর। 5 নম্বর, তার মালিকানা তার হিকমতের অধীন। এই মালিকানা এমন নয় যে তিনি যা ইচ্ছে তা করতেছেন, বরং তিনি হিকমতের তাকাদা অনুসারে করেন, হিকমতের চাহিদা অনুসারে করেন। মানে জুলুম যেন পর্যায়ে না যায়, তিনি কারোর উপর জুলুম করেন না। তার মালিকানা, তার চাওয়া মালিকানা এত বিশাল যে তার চাওয়া সবসময় বাস্তবায়িত হবেই। তারপরে তার মালিকানা 7 নম্বর, এত বেশি পরিপূর্ণ যে তিনি যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে পরিপূর্ণ করতে পারেন, যখন ইচ্ছা তখন সেটাকে বদলাতে পারেন। তার মালিকানা এত বেশি যে তিনি এটার সাথে দয়ার সমাবেশ ঘটিয়েছেন। বুঝেন কিনা? অনেক সময় মানুষ বেশি পয়সাওয়ালা হলে কি করে? সীমা লঙ্ঘন করে, দয়া থাকে না অনেকের কাছে। পরবর্তীতে মনে হয় আমি এরকম না করলেও পারতাম। কিন্তু আল্লাহ তাআলার মালিকানা এত বিশাল যে তিনি এটার সাথে দয়ারও সংমিশ্রণ ঘটিয়েছেন। তার মালিকানার সাথে দয়াও আছে। তার মালিকানা আবার এত বিশাল যে উপর জগৎ এবং নিচ জগৎ সবই তার মালিকানার অধীন। উপর এবং নিচ সবটাই তার মালিকানার অধীন। তার মালিকানা এত বিশাল যে দুনিয়া এবং আখিরাতে সর্বত্র সব জায়গাতে ব্যাপকভাবে তার মালিকানা চলে। এতক্ষণ যা বলছি মনে আছে? একটু পরে কিন্তু প্রশ্ন দিব, প্রশ্ন উত্তর দিতে হলে পুরস্কারও দিব 2-1টা। এই জন্য মনে রাখবেন কতগুলি বলছি। আমি প্রায় আপনাদেরকে 10টা কথা বলছি তার মালিকানার, অন্তত 5টা বলতে পারলেও হবে। 10টা বলেছি যে তার মালিকানার যে বিশালত্ব, তিনি যে মালিকানার যে বিশাল মালিক, বিশাল কত দিক থেকে তিনি মালিক, এই দিকটা আমি তুলে ধরেছি। 10টা দিক বলেছি। হ্যাঁ, আবার শুনে নেবেন, প্রয়োজন, দ্বিতীয়বার বলার সময় নেই। আল্লাহ তাআলা বলছেন, দেখেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান জমিনের মালিকানা তার। লিল্লাহ বলতে তামলিক বোঝায়। আসমান জমিনের মালিকানা তার। আল্লাহ সব কিছু করতে সক্ষম। এই একটি আয়াতের ভিতরে আপনি দেখুন, চিন্তা করেন, আসমান জমিন বলতে আর কিছু বাদ আছে? বলতে পারেন আসমান জমিন ওমা বাইনাহুমা, বাকি আছে। আরেক জায়গাতে বাইনাহুমাও বলছে। কোথায়? সূরা যুখরুফের মধ্যে বলছে, তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওমা বাইনাহুমা। বরকতময় সেই সত্তা, যে সত্তার জন্য মালিকানা আছে আসমান জমিন এবং তার মাঝে যা আছে সবকিছুর মালিকানা কার? আল্লাহ। তার মালিকানা কত বিশাল, কত বড়, তত
গুরুত্বপূর্ণ, কত বিশাল, এটা বোঝার জন্য আপনাকে এই জায়গায় আসতে হবে। তার সিফাতুল মুলক, তিনি যে রাজত্ব, রাজা, তিনি যে ক্ষমতা তার কত বেশি, তার মালিকানা কত বড়, এটা গুণটা তার জন্য সাব্যস্ত করবেন সবসময়। তাহলে মালিক বুঝা, মালিক এবং মুলক, মালিক বোঝানোর সাথে সাথে আপনার মালিকানা আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। 1 নম্বর কাজ, আল্লাহর জন্য সমস্ত মালিকানা সাব্যস্ত করব। দ্বিতীয়, আল্লাহ তাআলা বলেন আল মুলক ইয়াউমাইযিন হাক্কুল রহমান। ইয়াউমাইযিন মানে কি? সেই দিনের মালিকানা হক কার হবে? রহমানের হবে। সেদিনের হক মালিকানা কার হবে? রহমান হবে। আর কারো বাতিল মালিকানা থাকবে না, কেউ বলবে না। ওয়ালা তাসমাউ ইল্লা হামসা, কেউ ক্ষীণস্বর ছাড়া কথা বলবে না। সেদিনের মালিকানা এত অপ্রতিরোধ্য হবে এবং কেউ বিপরীতে দাঁড়াবে না। এখন অনেকেই দুনিয়াতে দাঁড়াইছে, ফেরাউন বলছে, নমরুদ বলছে, কিন্তু তখনকার আর কেউ দাঁড়ানোর মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলছেন যে আল মুলকু ইয়াউমাইযিন লিল হাক্কুল রহমান, সেদিন হক মালিকানা একমাত্র আল্লাহর জন্য হবে। আরও বলছেন আল্লাহ তাআলা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, কার জন্য আজকের মালিকানা? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, তিনি নিজেই জবাব দিবেন, আর কেউ জবাব দিবে না। যে একমাত্র আল্লাহর জন্য তিনি একক সত্তা এবং তিনি সব কিছুকে তিনি দাপট দিয়ে তিনি সব কিছুকে নিচু করে রেখেছেন। কাহ্হার, কাহ্হার শব্দের অর্থ হলো কোনো কিছুকে ভয় ভীতি দিয়ে নিচে নামিয়ে রাখা। সবাই কিন্তু যতই চিল্লাচিল্লি করুক 3.5 হাতের থেকে 10.5 হাত দিতে পারবে না, তাই না? ওষুধ খাইয়ে ব্যায়াম ট্যায়াম করে রিং টিং করে কদ্দুর হইতে পারে না, 2 ইঞ্চি 4 ইঞ্চি বাড়ে, কিন্তু 1 হাত বাড়ে যায় না, 2 হাত বাড়ে যায় না, যতটুকু আছে এটুকুই বাড়ে। অর্থাৎ সে যতই চেষ্টা করুক না কেন, হ্যাঁ, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি জমিনকে কি করতে পারবে না, হাঁটার সময় জমিন ভাগ করে ফেলতে পারবে না, আর পাহাড়ের মতো উঁচু হইতে পারবে না। কোনো মানুষ এর চেয়েও কিছু করতে পারে না। এই জন্য তিনি তার কাহার দিয়ে সব মানুষকে প্রধানত করে রেখেছেন, সব সৃষ্টিজীবকে প্রধানত করে রেখেছেন। এমনকি তার কাহারের অধীন হচ্ছে সমস্ত সৃষ্টিজীব। একটা হাতিও, বিশাল হাতি একটা ছোট বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়, ছোট বাচ্চা বিশাল হাতি ঘুরে নিয়ে বেড়ায়, কারণ তিনি কাহার নামের কারণে তিনি সবগুলোকে দাপট দিয়ে তিনি কি নিচু করে রেখেছেন। শুধু আল্লাহর জন্য প্রথম কাজ তাহলে কি করতে হবে? মালিকের এই 3টি গুণের প্রথম যে জিনিসটা সাব্যস্ত করতে হবে সেটা হচ্ছে আল্লাহর জন্য মালিক গুণটি সাব্যস্ত করতে হবে, যে তিনি মুলক, মালিকানা গুণটি সাব্যস্ত করতে হবে। তার মালিকানা কতমুখী সেটা বলেছি, বহুমুখী। 1 নম্বর হচ্ছে বলেছি তার মালিকানা হচ্ছে শক্তির দিক থেকে, তার মালিকানা ইজ্জতের দিক থেকে, তার মালিকানা ক্ষমতার দিক থেকে, তার মালিকানা এলমের দিক থেকে, তার মালিকানা হিকমতের দিক থেকে, তার মালিকানা চাওয়ার দিক থেকে, তার মালিকানা পরিচালনার দিক থেকে, তার মালিকানা দয়ার দিক থেকে, তার মালিকানা হুকুম অর্ডারের দিক থেকে, আসমান এবং জমিনের উপর নিচ সব পরিবেষ্টন করে আছে, তার মালিকানা দুনিয়া এবং আখিরাত ব্যাপী। এই 10 দিকে ফিরে তার মালিকানা। তার মালিকানা কত বড়! আপনার মালিকানা এখন আছে তখন নাই। আজকে মালিক হলে কালকে ফকির, হ্যাঁ, আজকে রাজা হলে কালকে পালাতে হবে, বহু সমস্যা আপনার। এরকম এই আল্লাহর মালিকানা প্রথমে আপনি সাব্যস্ত করবেন। এই 3টি নামের 1 নম্বর কাজ হচ্ছে এগুলোর উপরে আপনি কি করতে হবে? আল্লাহর জন্য মালিকানা সাব্যস্ত করবেন। 2 নম্বর কাজ হচ্ছে যখন এটা জানেন আল্লাহর জন্য সব মালিকানা সাব্যস্ত করবেন, দ্বিতীয় কাজ হবে আপনার যে সমস্ত সৃষ্টি তার দাস, এটা সাব্যস্ত করবেন। সমস্ত সৃষ্টি তার দাস এবং তারা তার কাছে যেতে বাধ্য, যাবতীয় কাজে তার কাছে ধর্ণা দিতে বাধ্য। কারণ আপনারাও এখন অনেক কিছু না পাইলে শেষে কার কাছে যান? দুনিয়ার বুকে ক্ষমতার দিন তারে বলেন যে আমার পাচ্ছি না, আমাদের এলাকায় রাস্তাঘাট নষ্ট, আমাদের এলাকায় এই সন্ত্রাসীদের উৎপাত, আপনি বিষয় ব্যবস্থা নেন, নইলে আপনি কিসের রাজা, ইত্যাদি ইত্যাদি কথা বুঝেন তো। আমার রব্বুল আলামিন তিনি এত বড় মালিক, এত বড় রাজা যে সমস্ত সৃষ্টি তার কাছে ধর্ণা দিতে বাধ্য। সমস্ত সৃষ্টি, মানুষ, জিন, আরও যতগুলো আছে, প্রাণীকুল, সব বিহঙ্গকুল, আরও যত কিছু পানির মধ্যে যারা আছে তারা, সব কিছু
তার কাছে ধারণা দিতে বাধ্য, তার ধারণা দিতে বাধ্য। কেউ তার রাজত্বকে বের হইতে পারে না। কেউ বলতে পারে না যে আমাকে না দিলেও চলবে, আমি তার উপকার, আল্লাহ তাআলার কাছে উপকার চাইবো না, তার কাছে আমার ক্ষতি প্রতিরোধ চাইবো না, তার কাছে দয়া চাইবো না, তার কাছে দান চাইবো না, এটা কোনো ব্যক্তি বলতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইলাইহি তুরজাউন। বরকতময় সত্তা যিনি আসমান এবং জমিনের মালিক এবং এর মাঝখানে যা আছে তারও মালিক। আসমান কি দেখছেন কখনো? আসমান দেখছেন না? আমরা সবুজ দেখি আর কি, জাস্ট। আসমান তো দেখিনি আমরা কেউ। আসমান দেখার ক্ষমতা আমাদের নেই। আসমানের উপর যে বিশাল রাজত্ব রয়েছে, বিশাল রাজত্ব, ওই রাজত্ব আমরা দেখিও নাই। আমরা শুধু জমিনটাই দেখছি, একটা জমিন, তাই না? এর মাঝে আরও যে সমস্ত জিনিস আল্লাহ তাআলা রাখছে আসমান জমিনের মাঝে, এগুলো মানুষ আবিষ্কার করতেছে। এই আবিষ্কার কয়দিন থাকবে? একজন মরে গেলে আবিষ্কারের দিন শেষ। ও আবিষ্কার আমাদের লাভও বেশি একটা নাই। সারাদিন দৌড়াদৌড়ি করে আবিষ্কার করলাম যে অমুক গ্রহে এটা আছে, অমুক গ্রহে এটা আছে। এরপরে বললো যে, বউরে বললো যে আমি তোমারে মঙ্গল গ্রহে একটা জায়গা কিনে দিলাম। শেষ পর্যন্ত বউ বলবো দিলে আমি কি করব? আর একবার যাইতে পারলে ফিরেও আসতে পারবে না, একমুখী যাওয়া। ওই রাজত্ব আমার কোনো কাজেও আসবে না, বুঝলেন না? আমি কিছু পাইও না। কিন্তু তিনি সব কিছুর মালিক। তিনি আমাকে দুনিয়ার বুকে একটু জায়গা দিছে বসবাস করার জন্য, বাড়ি দিছে, এতেই আমি পাগল হয়ে যাই। বিশাল ক্ষমতা আমার ওদিকে। আমার ক্ষমতা দেখানোর জন্য কি করি মাঝে মধ্যে? দেখানোর জন্য বিভিন্ন মানুষকে আবার খারাপ ব্যবহার করি, এই ক্ষমতা দেখানোর জন্য। অথচ তিনি আসমান এবং জমিনের মাঝে যা আছে সব কিছুর মালিক। এখন যত কিছু আবিষ্কার করতেছে, নিহারিকা, গ্যালাক্সি, কি কি দুনিয়া বলে না, এগুলি সবগুলির মালিককে? আল্লাহ। এগুলিকে নষ্ট হচ্ছে না, এর কারণ কি? আল্লাহ তাআলা এগুলিকে নির্দেশ দিচ্ছে নষ্ট না হয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। আল্লাহ আসমান জমিনকে পাকড়াও করে আছেন যেন পড়ে না যায়। প্রত্যেকটি যে সৃষ্টি যেখানে আল্লাহ রাখছে ওইখান থেকে কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, তাই না? কক্ষপথে চলতেছে তাদের মতো করে। আল্লাহ বলছে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। তো এই যে সিস্টেমটা, এর মালিককে? আল্লাহ। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সূর্য চাঁদকে পেয়ে বসবে না, একটা তো একটা দূরত্ব আছে। রাত দিন কি করবে না? সীমা লঙ্ঘন করবে না। রাতের পরে দিন, দিনের পরে রাত ঘুরে ঘুরে আসবে, সীমা লঙ্ঘন করছে না। একটা হঠাৎ করে রাত চলে আসছে না মাঝখান দিয়া? হ্যাঁ, যে সমস্ত এলাকায় একসাথে রাত একসাথে আছে, কিন্তু একটার ভিতরে একটা ঢুকে যাচ্ছে না হঠাৎ করে এসে। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো মানুষ নয়, কোনো সৃষ্টি আল্লাহর মালিকানা, আল্লাহ তাআলার কাছে না চেয়ে থাকতে পারবে না। তার দাসত্ব মেনে তাকে চলতেই হবে। যে সমস্ত প্রাণীকুলের বিবেক দেয় নাই, যে সমস্ত সৃষ্টিকুলকে বিবেক দেয় নাই, যেমন কি আসমান জমিন, গ্রহ নক্ষত্র তারকা, এগুলো আল্লাহর নিয়ম মেনে চলে। মানুষকে বিবেক দেওয়ার কারণে মানুষ স্বাধীনতা পেয়ে আল্লাহ তাআলার দাসত্ব থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেয়। কিন্তু তারা স্বাধীনতা পায়নি, তারা ঠিকই মেনে চলে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। গাছ এবং তরুলতা সবই কিন্তু আল্লাহর সিজদা করে। সিজদা করে, বুঝছেন? তা সিজদা অবনত, সর্বদিক থেকে তারা সিজদা অবনত। চাইলেই গাছ বলেন লাফালাফি করতে পারে না, তরুলতা অন্যদিকে চলে যেতে পারে না। আল্লাহ তাআলার নিয়মের ভিতরে তারা থাকতে হয়, নিয়মের বাইরে যেতে পারে না। মানুষ নিয়মের বাইরে যাওয়ার চেষ্টা করে, কিছুদিন পারে, কিন্তু শেষে আর পারে না, মরে যায়। নিয়মের বাইরের জন্য সর্বোচ্চ বেড়ে কি আমি নিয়মের বাইরে গেছি, আমার আর মৃত্যু নাই, কথা বলতে পারবে কেউ? তাহলে তার নিয়মের বাইরে যেতে পারে না কেউ। প্রত্যেকেই ইনকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের সবাই তার দাস হতে বাধ্য। এই দাসত্ব বাধ্যতামূলক। যখন আপনি জানেন যে আপনার মালিক আছে, তাহলে আপনি তার দাস হতে বাধ্য। এতে কোনো ভিন্ন মত পোষণ করতে পারবেন না। তার কাছে ফিরে যেতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছে ফিরে যেতে হবে। সূরা যুখরুফের 85 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহুল গানিয়ুল হামিদ। হে মানুষেরা, তোমরা সর্বোচ্চ ফকির। আমরা আসলেই ফকির। 14 গোষ্ঠী ফকির। আমার 14 গোষ্ঠী ফকির ছিল, মানে যত গোষ্ঠী বলি মানুষ বলে না,
সবাই ফকির ছিল, আমিও ফকির, আমার সন্তানাদিও ফকির। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তবে ফকির মানুষের কাছে না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহুল গানিউল হামিদ, একমাত্র তিনি আল্লাহ যিনি গানি, কারণ তিনি সবকিছুর মালিক, হামিদ এবং প্রশংসিত। সুতরাং তার কাছেই যেহেতু আমরা ফকির, এইটা হচ্ছে তার মালিক, মালিক এবং মালিক, এই তিন শব্দের প্রভাবে আমরা তিনি আমাদেরকে কি করেছেন? ফকির করে রেখেছেন। তিনি মালিক, আমরা তার অধীন লোক, তার অধীন, আমরা তার অধীন কর্মচারী, কাজ করে খাই। তারপর বলছে ইনশা ইউযহিবকুম, তিনি যদি চায় তোমাদেরকে নিয়ে যেতে পারেন। ওয়ায়াতি বিখালকিন জাদীদ, এই জায়গাতে নতুন সৃষ্টি তিনি আনতে পারেন। আমাদের আগে ছিল না, জিনেরা ছিল, ওদেরকে তাড়াইয়া দিয়া আমাদেরকে আনছে আল্লাহ তাআলা। এই জন্য বলছেন ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর উপর এটা কোনোদিন কঠিন কিছু না, তিনি করতেই পারেন। কামা আনশাকুম মিন যুররিয়াতি কওমিন আখারিন, তিনি বলছেন যে একটা গোষ্ঠী চলে গেছে, আরেকটা গোষ্ঠী আনছে। পৃথিবীতে আপনারা এখন যে জায়গায় আছেন, এই জায়গায় কি সবসময় আপনার বাপদাদারাই ছিল? না, এই জায়গায় এমন গোষ্ঠী ছিল যারা শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা আরেকটা গোষ্ঠীকে এখানে প্রতিস্থাপন করেছে। যেমন ফেরাউন গোষ্ঠীকে ডুবেই দিছে, ওই জায়গায় আল্লাহ কি বলছে? আওরাসনা কওমান আখারিন, আরেক গোষ্ঠীকে এখানে আমরা ওয়ারিস বানিয়ে দিয়েছি। শুধু আল্লাহ ইচ্ছা করলে সবই পারে, কারণ তিনি মালিক। এই জন্য, কারণ আমরা দাস। দ্বিতীয় যে নীতি, এই জন্য বিশ্বাস করতে হবে যে আমরা সব তার দাস, দাস হিসাবে তার কাছে আমাদের ধর্ণা দিতে হবে প্রত্যেকটি কাজে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন কাই মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহু ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম, অনেক প্রাণী আছে যেগুলি রিজিক বহন করে না, আল্লাহ এগুলির রিজিক এর ব্যবস্থা করেন এবং তোমাদেরও রিজিক ব্যবস্থা করেন। ওয়া হুয়াস সামিউল আলিম, সবার কথা শুনেন, সবার বিষয় তিনি জানেন। তাহলে কয়টা হলো? দুইটা। একটা কি? তার জন্য গুণ সাব্যস্ত করা। একটা কি? গুণ সাব্যস্ত করার সাথে সাথে দ্বিতীয় সাব্যস্ত করতে হবে যে আমরা তার দাস, মালিকের দাস। বুঝছেন তো? রাজার প্রজা, আমরা তার প্রজা। সোজা কথা এটা, তিনি রাজা, আমরা প্রজা, তিনি মালিক, আমরা তার অধীন। এটা বিশ্বাস করতে হবে। 3 নম্বর যেটা আসছে, 2 নম্বর যেটা বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে যে তার যে কোনো পরিচালনা আমার উপর দিয়ে চলবে। আমরা যখন দোয়া করি তখন বলি কি? আদুন ফিয়া কাদাউকা মাদিন ফিয়া হুকমুকা, বুঝছেন না? আপনার ফয়সালা আমার উপর ইনসাফপূর্ণ, আপনার অর্ডার আমার উপর অবশ্যই প্রবর্তিত হবে। তো আল্লাহর অর্ডার আমার উপর হবেই হবে, কোনোভাবেই আপনি বন্ধ করতে পারবেন না। কোনো ব্যক্তির ক্ষমতা নাই আমার আল্লাহর অর্ডারটাকে বন্ধ করে দিতে পারে। আল্লাহ যেটা অর্ডার করছে সেটা হবেই হবে। সুতরাং বোঝা গেল মালিক যেহেতু তিনি সবসময় ক্ষমতার অধিকারী, তার প্রতিটি অর্ডার, প্রতিটি নির্দেশনা, প্রতিটি পরিচালনা, প্রতিটি কর্মকাণ্ড আমার উপর দিয়ে চলবে। ইয়াকদি ফি মুলকিহি বিমা ইয়াশা, তার রাজত্বের মধ্যে যা ইচ্ছা তা তিনি ফয়সালা দিবেন। ইয়াহকুম বিমা ইউরিদ, যা ইচ্ছা তিনি অর্ডার দিবেন। লা রাদ্দা লিকাদাইহি, তার ফয়সালাকে কেউ বন্ধ করতে পারবে না। ওয়ালা মুআক্কিবা লিহুকমিহি, তার অর্ডার কেউ কেউ বন্ধ করতে পারবে না। পিছু নেওয়া, বুঝুন তো? অর্ডার দিচ্ছে, আবার বলতে আরেকবার দেখি আমি কেটে দিই, এরকম করে ক্ষমতা কারো ক্ষমতা নেই। আপনাদের ওলি আল্লাহদের ক্ষমতা আছে? আব্দুল কাদের জিলানী ছেলেকে মেয়ে বানাইতে পারবে? হ্যাঁ, আল্লাহ মৃত্যু দিছে, উনি তাড়াতাড়ি মৃত্যু ফেরত দিতে পারবে? এই জাতীয় কথাগুলো যারা বলে তারা আল্লাহ তাআলার উপরে তাদেরকে, ওলি আল্লাহদেরকে ক্ষমতাবান বানাচ্ছে। কথা বুঝছেন তো? কারণ তারা আল্লাহ তাআলার মালিক এবং মালিকের অর্থ বুঝে নেই। তাকদীরান ওয়া শারআন ওয়া জাযা, তিন দিক থেকে আপনার উপরে তার ফয়সালা অবশ্যই কার্যকর। 3 দিক থেকে। একদিক হচ্ছে যে তিনি বহু আগে, সৃষ্টি করার 50,000 বছর আগে যা লিখছেন তা এটা আপনার হবেই হবে। 50,000 বছর আগে যা লিখছেন তা আপনার কি হবে? আপনার উপর ঘটতেই থাকবে। আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন না। তাকদীরে কোনো পরিবর্তন নাই। কোন জায়গায় পরিবর্তন আছে বলে দিচ্ছি, আপনারা ভুল না বুঝেন। পরিবর্তন আছে ফেরেশতার খাতায় আর মানুষের দৃষ্টিতে। আল্লাহ তাআলা যা লিখছেন তাতে কোনো পরিবর্তন নাই। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল আবিদ, আমার কাছে কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব, তার কাছে উম্মুল কিতাবে সব লেখা আছে। সুতরাং আপনি যেহেতু তিনি রাজাধিরাজ,
তিনি যা নির্ধারণ করেছেন ওই নির্ধারণকে তাকদীর হিসাবে যা নির্ধারণ করেছেন সেটাতে পরিবর্তন করতে পারবেন না। সেটা কোনো কিছু তার যেটা বলছে এটা হবেই হবে। তিনি যেভাবে লিখছেন ওইভাবে আপনি চলছেন। আমি যে আজকে এখানে আসছি তাকদীর এইভাবে লিখছে এই জন্য আসছি। আপনি এখানে বসছেন তাকদীরের লেখা অনুসারে বসছেন। আপনি এখানে না বসে থাকতে পারতেন না। আর যে ব্যক্তি চা দোকানে আড্ডা দিচ্ছে সে এখানে বসতে পারবে না, কারণ তার জন্য ওটাই লেখা হয়েছে এইভাবে। তো সুতরাং মনে রাখার কোনো কারণ নাই যে তাকদীর আপনি পরিবর্তন করতে পারবেন না, যা ইচ্ছা তা তিনি করতে পারেন। এক নম্বর তাকদীর পরিবর্তন বিষয়টা, তাকদীর বিষয়টা এরকম। দ্বিতীয় হচ্ছে একটা হলো কাদর, একটা হলো সারা। শরীয়ত হিসেবে তিনি যা দিবেন এটা আপনার অধিকার নেই, আপনি অধিকার নেই সেটাকে কি করতে অন্য কেউ আপনার পক্ষ থেকে দেওয়ার কোনো ক্ষমতা নেই। শরীয়ত দেওয়ার জন্য তিনি রাসূল প্রেরণ করেছেন, কিতাব নাজিল করেছেন, তার সৃষ্টিকুলের কাছে এই সমস্ত বিধান পাঠিয়েছেন। ওই বিধান যদি আপনি মেনে চলেন তাহলে আপনি জান্নাতে যাবেন, না মেনে চললে জাহান্নামে যাবেন। কিন্তু বিধান দেওয়ার ক্ষমতা কার? তা, কারণ তিনি মালিক। তাহলে একটা হচ্ছে কাদরান, একটা হচ্ছে শারআন। তাকদীর নির্ধারণের ক্ষেত্রেও তিনি মালিক, শরীয়ত দেওয়ার ক্ষেত্রেও তিনি মালিক। 3 নম্বর যেটা আসে না সেটা হচ্ছে আসবে, প্রতিদান দেওয়ার ক্ষেত্রেও তিনি মালিক। তিনি শুধু প্রতিদান দিবেন, আর কেউ প্রতিদান দেওয়ার ক্ষমতা রাখে না। তিনি শুধু প্রতিদান দিবেন, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। এমনকি দুনিয়ার বুকেও তিনি ভালো দ্বারা দুনিয়াকে ভালো দেন, খারাপের কারণে দুনিয়াতে মাঝে মধ্যে শাস্তি দেন। সব শাস্তি দুনিয়াতে দেন না, সব শাস্তি দুনিয়াতে দেন না। কখনো কখনো নজির সৃষ্টির জন্য দুনিয়াতেও তিনি শাস্তির ব্যবস্থাপনা করেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলাকে যখন আমি 3 নম্বর যেটা বলেছি, 3টার ভিতরে 3টা বলেছি, বুঝছেন তো? প্রথমটা কি বলেছি? সিফাত সাব্যস্ত করতে হবে, সিফাত সাব্যস্ত করতে হবে। সিফাতের বিভিন্ন দিক বলেছি 10টা। 2 নম্বর হচ্ছে যে আমরা সবাই তার দাস, এটা সাব্যস্ত করতে হবে, তার প্রজা, তার অধীনস্থ, তার কাছে ধর্ণা দিতে হবে, সাব্যস্ত করতে হবে। 3 নম্বর হচ্ছে সাব্যস্ত করতে তার যত অর্ডার, তার যত শরীয়ত এবং তার যত সওয়াব দেওয়ার বিষয়টি, প্রতিদান দেওয়ার বিষয়টি তার জন্য সাব্যস্ত করতে হবে। এই 3টা জিনিসের পরে, এটা 3টা বলেছি আবার এর ভিতরে আরও কিছু জিনিস আমরা বুঝতে পারি, তার তিনি যে মালিক এটার প্রমাণ হিসেবে আরও কিছু জিনিস উত্থাপন করতে পারি। 1 নম্বর হচ্ছে তিনি মালিক হওয়ার কারণে, সর্ব ক্ষমতার অধিকারী হওয়ার কারণে তিনি কিতাব নাজিল করেছেন। নাকি আর কেউ কিতাব নাজিল করে না, তিনি রাসূল প্রেরণ করেন, তিনি জগৎবাসীর হেদায়েত তিনিই দেন। ইয়াহদি মাইয়াশা ওয়া ইউদিল্লু মাইয়াশা, যাকে ইচ্ছে হেদায়েত তিনি দেন, যাকে ইচ্ছে তিনি পথভ্রষ্ট করেন। এবং তিনি মানুষদেরকে, পথভ্রষ্টদেরকে পথ দেখান তিনি। তিনি হুজ্জত কায়েম, প্রমাণ প্রতিষ্ঠা করেন। যারা তার কথা শুনে না তাদেরকে শাস্তির ব্যবস্থাপনা তিনিই করেন, এবং তিনি সওয়াব ব্যবস্থা করেন, শাস্তির ব্যবস্থা করেন। এভাবে আল্লাহ তাআলা তার তাসাররুফ, যেটা তিনি যা ইচ্ছা তা করতে পারেন, প্রমাণের মধ্যে এটাও একটা যে তিনি যা ইচ্ছা তা করেন, তবে জুলুম করে করেন না। যা করেন হিকমতের অধীন করে তিনি এই কাজটা করেন। ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সত্যিকারের রাজা তো তিনি, রাজা তিনি হতে পারেন যিনি দান করেন, ঠিক না? যিনি মানা করেন দিব না, যিনি দেন দিবেন না, দুইটাই বলতে পারেন। রাজা তো তিনি সত্যিকারের, যিনি দিতে না পারেন, নিষেধও করতে পারেন, আর যিনি সম্মানও করতে পারেন, অপমানও করতে পারেন, যিনি ভালো মানে প্রতিদান দিতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন, যিনি রাগও করতে পারেন, যিনি আবার সন্তুষ্ট হতে পারেন, যিনি কাউকে ক্ষমতা দিতে পারেন, কাউকে ক্ষমতা থেকে অপসারিত করতে পারেন, যিনি যারা সম্মানভুক্ত তাকে সম্মানিত করেন, যারা অপমানভুক্ত তাকে অপমানিত করতে পারেন। এই সবগুলি আসছে কোথায় দেখেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ আপনি হচ্ছেন সমস্ত রাজত্বের মালিকানা আপনার। এরপরে এটা সবগুলি আসছে, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছে দেন, যাকে থেকে টেনে নিয়ে যান, আর দেন না। দেখছেন না, একজনের দিচ্ছে, একজনের দূরে দিচ্ছে দেশ থেকে। তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছে তাকে সম্মান দেন, যাকে ইচ্ছে তাকে অপমান করেন। তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবার বলছে তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল
ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য। রাজত্ব এগুলি না থাকলে রাজত্ব হইতে পারে না, রাজা হইতে পারে না। তা এরা কারা এখন তো দুনিয়া রাজা হয়ে রয়েছে, ওরা কি সব করতে পারে না? দুই একটা করেই তারা কি করে, হ্যাঁ, ধরাকে সরা জ্ঞান করে বসে আছে যে আমরা সব পারি, কিছুই পারে না তারা। সত্যিকারের রাজা হচ্ছেন তিনি, যিনি সব কিছু পারেন। তিনি হচ্ছেন রব্বুল আলামিন, তিনি মালিক, তিনি মালিক, তিনি মালিক। এর দলিল অন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বলছেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যারা আছে সবাই তার কাছে চায়। ফেরেশতারা আসমানের উপরে তারা আল্লাহর কাছে চায়, জমিনের মধ্যে আমরা আল্লাহর কাছে চাই। এমনকি পক্ষীকুল কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। এই জন্য বৃষ্টি না হলে দেখবেন যে কেবল পাখি যে কোনো প্রাণীরা উপরের দিকে তাকিয়ে আছে, কখন তার পক্ষ থেকে বৃষ্টি হবে। আপনি দেখবেন যে ওরা কেমন উপরের দিকে তাকাচ্ছে বৃষ্টি না হলে, কারণ তারা উপরের দিকে তাকায়। বৃষ্টি উপরের দিকে হবে এই জন্য শুধু কেউ বলে যারা দূরদৃষ্টি সম্পন্ন না, আর যারা দূরদৃষ্টি সম্পন্ন তারা বলে যে এদের মধ্যে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন যে রব্বুল আলামিন উপরে, এই জন্য তার কাছে চাইতে হবে, এই জন্য তারা সেটা বুঝে। তিনি কি করেন? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিনই তিনি কিছু না কিছু করেন। সূরা রহমানের মধ্যে আসছে, তাই না? কি করেন? ইয়াগফিরু যামবান, কোনো গুনাহকে ক্ষমা করেন। এক, ইউফারিজু কারবান, কারো মুসিবত থেকে কাউকে উদ্ধার করেন। দুই, তিন, ইয়াকশিফু গাম্মান, কারো চিন্তা থেকে কাউকে, চিন্তাক্লিষ্ট ব্যক্তিকে মুক্তি দেন। ওয়ায়ানসুরু মাজলুমান, চার, কোনো মাজলুমকে সাহায্য করেন। ইয়াখুযু যালিমান, জালিমকে পাকড়াও করেন। ইয়াফুকু আনিয়ান, কোনো কয়েদিকে ছাড়ার ব্যবস্থা করে দেন, ছেড়ে দেন। ইউগনি ফকিরান, ফকিরকে ধনী করে দেন। ইউজবিরু কাসিরান, কারো অন্তরের মধ্যে কষ্ট আছে, সে অভাবে প্রলেপ দেন, ব্যথা প্রলেপ দেন। অন্তরের মধ্যে ব্যথা আছে, ব্যথাটা বন্ধ করার ব্যবস্থা করেন। ইউসফি মারিদান, রুগীকে শিফা দান করেন। ও ইউকিল আথরাতান, যার ভুল আছে, ভুল করেছে স্বীকার করে তাকে মাফ করে দেন। ইয়াস্তুর আওরাতান, কোনো ব্যক্তি গুনাহ করেছে কিন্তু তাকে কি করেন? ঢেকে দেন, তার গুনাহটা মানুষের কাছে প্রচার করেন না। তিনি কোনো সম্মানিত ব্যক্তিকে অপমানিত করেন, অপমানিত ব্যক্তিকে সম্মানিত করেন। আবার যে চায় তাকে দান করেন। কারো রাজত্ব নিয়ে যান, কারোকে আবার নতুন করে রাজত্বে বসান। আসমান এবং জমিন তিলকাল আইয়ামুন নুদাউলুহা বাইনান নাস, এক দলকে ক্ষমতায় বসান, এক দলকে সরিয়ে দেন, একজনকে ফকির বানান, অবস্থা পরিবর্তন করে দেন। এবং তিনি কাউকে উপরে উঠান, কোনো জাতিকে নিচে নামিয়ে দেন মর্যাদায়। তার জন্য 50,000 বছর আল্লাহ যা যা লিখেছেন তার ব্যবস্থাপনা যথাযথ সময়ে সেটার ব্যবস্থাপনা করে দেন। অনুরূপভাবে যা তিনি লিখেছেন, বান্দা যা করছে সব লেখার ব্যবস্থাপনা তিনিই করছেন, কারণ তিনি হচ্ছেন তার রাজত্বে একচ্ছত্র অধিপতি। তার রাজত্বে একচ্ছত্র অধিপতি তিনি। এমন রাজা যেরকম কাজ করতে পারে সেরকম কাজ তিনি করেন। সক্ষম, ইনসাফকারী, দয়ালু, পূর্ণ রাজত্ব। তার রাজত্বে কেউ তার সাথে কোনো বাদানুবাদ করতে কেউ আসতে পারে না। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তার রাজত্ব ইনসাফ এবং ইহসান দুইটার মাঝখানে, হিকমত এবং মাসলাহাত এবং রহমতের মাঝখানে তার রাজত্ব। তার রাজত্ব থেকে কেউ কোনদিন বেরিয়ে যেতে পারে না, এর অর্থ হচ্ছে তিনি মালিক, রাজা। এটা সর্বদিক থেকে প্রমাণিত হলো। তিনি যা ইচ্ছা তার সৃষ্টিকুলের মধ্যে তার অবস্থা, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। অবস্থান তার রয়েছে, বিশাল অবস্থান, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। কোরআন কারীম আল্লাহ তাআলা বারবার বলেছেন যে তিনি একমাত্র মালিক এবং তিনি রাজা, তার কোনো শরিক নেই, তার কোনো শরিক নেই। আল্লাহ তাআলা বলছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, এ হচ্ছে আল্লাহ, লাহুল মুলকু, তারই শুধু মালিকানা, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, একমাত্র তারই ইবাদত করো। ফা আন্না তুসরাফুন, অন্যদিকে কেন তোমরা ফিরো? তাহলে আমরা আরেকটা পাইলাম যে আরেকটা দাবি হচ্ছে, সেটা কি? 4 নম্বর, সেটা হচ্ছে যে তিনি একমাত্র তারই ইবাদত করতে হবে। 4 নম্বর যেটা পাইলাম কি, যেহেতু তিনি এই গুণের অধিকারী, এই কাজের অধিকারী, সেহেতু তাসাররুফ তার চলে, তিনি যা বলেন সেটাই চলে। একমাত্র ইবাদত কার করতে হবে? তারই করতে হবে। তিনি ব্যতীত কারো ইবাদত করা যাবে না। এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার বলেছেন। রাজত্ব যেহেতু তার, তোমরা তারই প্রজা হও। তিনি যেহেতু তোমাদের মালিক,
সেহেতু তোমরা কি করো, তারই আবিদ হও, দাস হও। কথা বুঝছেন কিনা? আমরা আপনাদেরকে আলোচনা করেছিলাম, জানি মনে আছে কিনা, যে রব আল্লাহ তাআলা যে আমাদের রব, তাই না? রবের তিনটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে কি? স্রষ্টা হওয়া, মালিক হওয়া, পরিচালক হওয়া। তো যেহেতু মালিক হওয়া স্রষ্টা রবের একটা বিশেষ গুণ, সেহেতু এগুলির দাবি কি? একমাত্র তার ইবাদত করা। এটাই তো, কারণ আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। সুতরাং তিনি যেহেতু মালিক, একমাত্র তারই ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। সূরা জুমারের 6 নম্বর আয়াতে বলা হয়েছে। আবার সূরা মুমিনুর 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। হক রাজাধিরাজ যিনি, তিনি কতই না উপরে, তিনি তার সত্তা সবকিছুর উপরে, ক্ষমতার দিক থেকেও, সম্মানের দিক থেকেও, অবস্থানের দিক থেকেও তিনি উপরে। লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, সত্য ইলাহ একমাত্র তিনি। রব্বুল আরশিল কারীম, তিনি আরশুল করিমের রব। আপনি কি চিন্তা করছেন, তার একমাত্র তার ইবাদত করার সাথে সাথে বলছে যে তিনি রব্বুল আরশিল কারীম। আরশে চলে গেলেন কেন? কথা আলোচনা, কারণ তিনি যে আরশের উপরে, এবং আরশ সবচেয়ে বড় সৃষ্টি। জগতের সব কিছু যদি কোনো আরশের সামনে নেওয়ার কত ক্ষুদ্র হবে এটা বুঝছেন তো? কারণ আরশের সামনে কুরসি হচ্ছে একটা ছোট্ট জিনিস পড়ে থাকা, আর কুরসির মধ্যে হচ্ছে আসমান জমিন যা সৃষ্টি করে সবগুলি হচ্ছে 7টা মুদ্রার মতো। একটা মুদ্রা তো কয়েন, বুঝেন না, কয়েনের মতো। এই জন্য রব্বুল আরশিল কারীম, তিনি আরশেরও রব, রব্বুল আরশ আল কারীম। আরশও কারীম হতে পারে, রবও কারীম, বুঝছেন তো? আরশ আজিম, রব আজিম। বড়টার বড় হচ্ছেন, বড় আজিমের বড় হচ্ছেন রব্বুল আলামিন, রব্বুল আলামিন। তো তিনি যেহেতু আমাদের রব, একমাত্র তারই ইবাদত করতে হবে। এই জন্য বলছে লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। একটু চিন্তা করো, আরশ কত বড়, আর আরশের রব তিনি, সুতরাং একমাত্র তারই ইবাদত করতে হবে। এর বাইরে 5 নম্বর যেটা আমরা পাই সেটা হচ্ছে, তিনি ব্যতীত আর কারো যারা ইবাদত করে তারা মূলত তাকে রব মানে না, তাকে রব মানে নাই। তাকে রব যদি মানতে হয় তারা ইবাদত করতে হবে। এবং তারা অরণ্য রোদন করে, কিছুই পায় না, কারণ তার যারা মালিক নয়, বুঝছেন কিনা, তারা আপনার কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এরা এই জন্য উপকার ক্ষতি কিছুরই মালিক না। যাদের ইবাদত করা হয়, মূর্তি বলেন, কবর বলেন, মাজার বলেন, পীর বলেন, অথবা এই জাতীয় যতগুলি এমনকি আবাদত, অথবা এমন গাছ পাথর যেগুলি বলেন, সবগুলি কেউ আপনার কিসের মালিক নয়? উপকার বা ক্ষতির মালিক নয়। এমনকি সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তার নিজের জন্য অথবা আপনার জন্য, আমার জন্য কোনো উপকার বা ক্ষতির মালিক নয়। দলিল আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন সূরা ফুরকানের 3 নম্বর আয়াতে, ওয়াত্তাখাযু মিন দুনি আলিহাতান, তারা আল্লাহ ছাড়া কিছু ইলাহকে আঁকড়ে ধরে আছে। লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইউখলাকুন, এরা নিজেরা কিছু সৃষ্টি করতে পারে না, ওরা নিজেরাই সৃষ্ট, বুঝছেন তো? খালেক না হলে কি হবে না, তাহলে খালেক না হলে তাহলে ইবাদত পাইতে পারে না। ওয়ালা ইয়ামলিকুন লিআনফুসিহিম দাররা ওয়ালা নাফআন, নিজেদের জন্য তারা ক্ষতি বা উপকার টানতে পারে না, তাহলে মালিক না হইলেও ইবাদত পাইতে পারে না। ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরান, মৃত্যু, জীবন বা পুনরুত্থানের কিছুই তারা মালিক না, তাহলে মালিক না হলে ইবাদত পাইতে পারে না, ইবাদত করাটা বৃথা। তারপর আল্লাহ তাআলা আরো বলতেছেন কি দেখেন, সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াতে বলছেন, ইউলজুল লাইলা ফিন নাহার, তিনি রাতকে দিনের ভিতরে প্রবিষ্ট করান, অর্থাৎ গ্রীষ্মকালে কমিয়ে দেন, বাড়িয়ে দেন দিনকে, রাতকে কমিয়ে দেন, তাই না? শীতকালে রাত বড় করেন আর দিনকে ছোট করে দেন। ইউলজুল লাইলা ফিন নাহার ইউলজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কামার, নিয়মাধীন করে দিয়েছেন সূর্য এবং চন্দ্রকে, নিয়ম মেনে চলে। কোনো চাঁদ দেখবেন না 15 দিন পরে বলে যে আমি আবার নতুন করে উদিত হচ্ছে, এটা না। চাঁদ ঠিকই 28 দিন পার হইয়া 29 দিন গায়েব থেকে, অথবা 2 দিন গায়েব থেকে 1 তারিখ আবার দেখা যায়। এটা হচ্ছে চাঁদের নিয়ম। এগুলি কি সাখখার, আল্লাহ এগুলিকে নিয়মাধীন করে দিয়েছেন। আল্লাহ বলছেন সাখখারা শামসা ওয়াল কামার কুল্লু ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা,
সুনির্দিষ্ট দিন পর্যন্ত এই সিস্টেমে চলবে তারা। আল্লাহ এটাকে আজালি মুসাম্মা বলছে, একটা সময় আসবে এই সিস্টেমটা তিনি ফল্ট করে দিবেন, এই সিস্টেম চলতে দিবেন না। এরপর বলবেন সূর্য পশ্চিম দিকে উঠো, চাঁদকে তিনি নিষ্প্রভ করে দিবেন। কোথায় ফেলবেন? চাঁদ এবং সূর্যকে দুইটাকে জাহান্নামে ফেলবেন। ওরে বাবা, জাহান্নাম কত বড় হইতে পারে, যে জাহান্নামে দুইটার জায়গা হবে, কত বড় সেটা। সেই জাহান্নামে ফেলবেন এবং নিষ্প্রভ করে দিবেন, সেটা দিয়ে শাস্তির ব্যবস্থাপনা করবেন যারা, এবং তাদের কষ্ট দিবেন যারা চাঁদ এবং সূর্যের ইবাদত করত। যালিকুমুল্লাহ রাব্বুকুম, দেখেন তিনি হচ্ছেন তোমাদের রব, যিনি এই বিশাল ক্ষমতার অধিকারী, এটা করেন এটা করেন। লাহুল মুলকু, রব হয়েছেন তো কেন? কারণ তার জন্য রাজত্ব, মুলকটা, রাজা তিনি শুধু ইবাদত পাবেন। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, যারা তোমরা ডাকো, তিনি ব্যতীত যাদেরকে তোমরা ডাকো, এরা কিতমিরেরও মালিক নয়। কিতমির বুঝেন কিনা? আরবদের কাছে সবচেয়ে কাছের জিনিস হলো খেজুরের দানার উপরে একটা কি থাকে? সাদা আবরণ থাকে, এইটার বলে কিতমির, বুঝছেন তো? কিতমির। আর এমনি কিতমির বলতে আমরা সাধারণত জর্ব বুঝি, ওই যে চিঠি লেখার সময় উপরে ভিতরে লাগাই যায়, এটা জর্ব বলে, মানে উপরে আবরণ। তো খেজুরের দানার উপরে একটা আবরণ থাকে, অর্থাৎ খেজুর খাচ্ছেন যে এরপরে একটা আবরণ থাকে, ওটার নাম কিতমির। এটুকুরও মালিক কেউ নয়, সুতরাং আর অন্য কিছুর মালিক তো দূরের কথা। ওইটুকুর মালিক কেন বলছে? ওইটা বানানো অনেক কঠিন আছে, আপনি বুঝছেন কিনা? ওইটা না থাকলে এক অংশ ভেদ করে বেরিয়ে যেত বিসিটা, ওইটা দিয়ে বিসিটাকে কাবার দেওয়া হয়েছে। আপনি চিন্তা করে পারবেন না এটা কত বড় আপনার খাবার জন্য কত উপকার দিচ্ছেন। এইটাও তারা বানাইতে পারে না। মা ইয়ামলিকুনা মিন কিতমির ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম, তাদেরকে ডাকলেও তারা সাড়া দিবে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, এমনকি যদি কোনো বলে যে আমরা তাদেরকে ডাকি, তারা তো বিবেকবান, কোনো পীরের ডাকছেন। আল্লাহ বলছে মাস্তাজাবু লাকুম, শুনলেও ডাকে সাড়া দিতে পারবে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, ফেরেশতারা সেদিন কি বলবে? আমারে ডাকছিলেন, কিন্তু আমি তো তোমাদের ডাকে সাড়া দেওয়ার মতো নই। ফেরেশতারা আপনার ডাকে সাড়া দিবে না, সেদিন শিরিককে অস্বীকার করবে। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আল্লাহর মতো খাবীর আর কেউ নাই, তিনি আপনাকে স্পষ্ট সংবাদ দিচ্ছেন, এরকম সংবাদ আর কেউ দিবে না। আল্লাহ তাআলা আরো বলছেন, কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররা ওয়ালা নাফআ ওয়াল্লাহুস সামিউল আলিম। বলুন হে নবী, তোমরা কি ডাকছো আল্লাহ ব্যতীত এমন কাউকে যে কোনো মালিক নয়, ক্ষতি বা উপকারের মালিক নয়, ক্ষতি বা উপকারের মালিক নয়, তাকে ডাকতে পারেন না, কারণ মালিক না। আর তিনি মালিক কে? আল্লাহ। তিনি মালিক, মালিক এবং মালিক, তিনটাই। মালিক, মালিক এবং মালিক, তিনটাই তিনি ব্যতীত কেউ কোনো কিছুর মালিক না, ক্ষতি ও উপকারের মালিক না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা মায়েদা ৭৬ নম্বর আয়াত। সূরা ইসরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলছেন, কুল উদুল্লাযিনা জাআমতুম মিন দুনিহি ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররা আনকুম ওয়ালা তাহওয়িলা, ডাকো তাদেরকে যাদেরকে তোমরা মনে করছো তোমাদের উপকার করবে। লা ইয়ামলিকুন, মালিক নয় তারা, মালিক নয়। কাশফাদ দুররে, ক্ষতি থেকে তোমাদেরকে বাঁচাতে তারা মালিক না। ওয়ালা তাহওয়িলা, ক্ষতি অন্যদিকে ফিরে দিতে মালিক না। আমার কাছ থেকে ওদিকে দিয়ে দেন, কেউ পারবে না। একমাত্র পারলে কে পারবে? আল্লাহ ছাড়া কেউ এটা কেউ করতে পারবে না। আরেকটি আয়াত সূরা সাবার 22 নম্বর আয়াত, কি সেটা বলছে? আল্লাহ কুলিদুল্লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহ, যাদেরকে তোমরা তোমাদের ইলা মনে করে বসে আছো, তাদেরকে ডাকো। লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, আসমান এবং জমিনের সামান্যতম রাই পরিমাণ, পিঁপড়া পরিমাণ জিনিস তারা মালিক নয়। সামান্য পিঁপড়ার মতো জিনিসও তারা মালিক নয়। ওমা লাহুম ফীহিমা মিন শিরকিন, এগুলি তাদের কোনো কি নাই, শরীকও না, অংশীদারও নেই। এখানে যারা অর্থে পিঁপড়া করাই উচিত, কারণ তখন অনুর পরমাণুর বিষয় আলোচনা আসে না। তো পিঁপড়ার মার্কেট, কারণ পিঁপড়া হচ্ছে সবচেয়ে ছোট্ট সৃষ্টি, আশ্চর্য সৃষ্টি, যেটা ডললেও মরে না, দেখবেন। মানে এটা এত বেশি, এমন ওদের মারতে খবর আছে। পিঁপড়া সাধারণত এর চেয়ে বেশি শক্তিশালী, মৃত্যু অনেক কষ্টকর। দেখবেন যে ছোটো পিঁপড়া আরও বেশি দুষ্ট। পিঁপড়া এটার মালিকও কোনো ব্যক্তি নয়, এটা বানাইতেও পারে না, বুঝছেন কিনা? তো মালিক যেহেতু না, সেহেতু তার কাছে কিছু চাওয়া যাবে না। তাকে বলছে, হয়তো বলতে পারেন যে মালিক না, পুরোপুরি মালিক না, তবে আংশিক মালিক তো হতে পারে, এটাও মনে করছেন। বলছে ওমা লাহুম ফীহিমা মিন শিরকিন, আসমান জমিনের আংশিক মালিকানাও কারো কাছে নাই, আসমান জমিনের সামান্যতম জিনিসের আংশিক মালিকানাও কারো কাছে নাই। ওমা লাহুম মিন যাহির, হয়তো বলতে পারে যে মালিকানা নাই, আংশিকও নাই, তবে সাহায্য করতে পারে। আল্লাহ বলছে ওমা লাহুম মিন যাহির, আল্লাহর জন্য সাহায্যকারী দরকার হয় না।
ওয়ালাম ইয়াকুল্লাহ ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি, যে পারতেছি না আরেকজন আসে সাহায্য করো, এটাও দরকার হয় না, তার কোনো এটারও দরকার হয় না। সুতরাং এই প্রতি দিক থেকে বোঝা যাচ্ছে একমাত্র আল্লাহই হচ্ছেন আমাদের মালিক। যেহেতু তিনি একমাত্র মালিক, সুতরাং তিনি ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। তিনি ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। তার কারো ইবাদতের জন্য ধর্ণা দেয়া, কারো কাছে যাওয়া অর্থ হচ্ছে আপনি রব্বুল আলামিনের ইবাদত থেকে নিজেকে সরিয়ে নেওয়া এবং শিরকে নিপতিত হওয়া। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটি কেন গুরুত্বপূর্ণ বারবার আপনারা খেয়াল করবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা কোন সময় নাজিল হয়েছে বলতে পারবেন? কে বলতে পারবেন? এটা নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা মদিনা চারপাশে খন্দক করছিলেন। তো খন্দক করার সময়, খন্দক যখন করছিলেন তখন এমন সময় বড় একটা পাথর পাওয়া গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে আমরা ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় পাথর ভাঙতে পারতেছি না আমরা খন্দক করার জন্য। রাসূল নিজে মেওয়াল দিয়া বা নিজে হাতুড়ি দিয়ে বাড়ি দিলেন। এমন সময় তিনি বললেন যে আমি আলো বেরোছি, আলো দিয়ে আমি রোম সম্রাটদের তাদের যে প্রাসাদ দেখতে পাচ্ছি, আমার উম্মত সেই পর্যন্ত যাবে। তো মুনাফিকরা শুনেই তারা হাসাহাসি শুরু করলো যে মক্কাবাসীদের ভয়ে খাদ করতেছে, আর এখন স্বপ্নে দেখতেছে যে পারস্য সম্রাট রোম সম্রাট দখল করবে, নাউজুবিল্লাহ। এই জাতীয় কথা বলার কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীকে সান্ত্বনা দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি সবকিছুর মালিক, কারো থেকে রাজত্ব নেবেন, কার থেকে কারো রাজত্ব দিবেন, তিনি সিদ্ধান্ত নেবেন, তোমাদের বলার কিছু নেই, তোমাদের বলার এখানে কোনো ক্ষমতা নেই। সুতরাং এই জগতের প্রতিটি ছোট জিনিস পর্যন্ত তারই মালিকানা, সুতরাং তারই শুধু ইবাদত করতে হবে, কারণ তিনি হচ্ছেন রাজাধিরাজ, তিনি ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। এই যে নামগুলো আমরা শিখলাম, এই নামগুলোর দ্বারা আমরা বুঝলাম যে আরেকটি জিনিস হচ্ছে যে যত বিপদ আপদে একমাত্র তার কাছে আশ্রয় নিতে হবে, একমাত্র তার কাছে আশ্রয় নিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন তাহাজ্জুদে উঠতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা আনতাল মালিক, আনতাল মালিক, আপনিই হচ্ছেন মালিক। তাহাজ্জুদে যখন পড়তেন, যখন প্রথম আমরা এখন কি বলি সুবহানাকা আল্লাহুম্মা পড়ি, কেউ আল্লাহ বায়দ বাইনি বাইনি খাতায়া কাম বায়দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় এটা পড়তেন, আল্লাহুম্মা আনতাল মালিক। এভাবে তিনি লম্বা দোয়াটা করতেন, আপনারা সে হাদিসে শিখে নেবেন, হিসনুল মুসলিমে আছে। সেজন্য উদ্দেশ্য হচ্ছে এটাই যে তিনি প্রথমেই এটা বলার অর্থ হচ্ছে আপনি মালিক। দুনিয়ার যত মালিক আছে এরা আসলে মালিক না, এরা শুধুমাত্র ব্যবহার করতে পারে, সামান্য কিছু সময় তারা এগুলো দেখাতে পারে, কিন্তু মৌলিক মালিক হচ্ছেন আপনি। আনতাল মালিক, একমাত্র মালিক হচ্ছেন আপনি। যেহেতু মালিক তিনি, সেহেতু যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা সব সময় ক্ষণিকের জন্য আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ধর্ণা দিব না, এবং ক্ষণিকের জন্য আমরা বলবো না যে আল্লাহ আমি ছাড়া অন্য কারো দিকে অন্য কারো দিকে আমি যাব না। এই জন্য দোয়াটা আমরা করি, কি বলি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। যে রাজাদিদের কাছে আমি চাইবো, আর কারো কাছে আমি ক্ষণিকের জন্য আমার মনটা ঘুরাবো না, কারো কাছে আমি কিছু চাইবো না, তার কাছে আমি নিজেকে ন্যস্ত করে রাখবো। এটা এক নম্বর। দ্বিতীয়ত, দুনিয়ার বুকে কেউ যদি কোনো সাধারণ মালিক হইতে পারে, কিন্তু মালিকুল আমলাক হইতে পারে না। মালিকুল আমলাককে আল্লাহ তাআলা, শাহানশাহকে আল্লাহ তাআলা, বাদশাহ যিনি বাদশাহ তিনি কে? আল্লাহ তাআলা। রাজাধিরাজকে আল্লাহ তাআলা। এই জাতীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসে, সহিহ মুসলিম বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত নাম হচ্ছে মালিকুল আমলাক। যে ব্যক্তি নিজের নাম মালিকুল আমলাক রাখছে সেই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত, কারণ মালিকুল আমলাককে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ মালিকুল আমলাক হইতে পারে না। দুনিয়ার বুকে মালিক হইতে পারে, আল্লাহ নিজেও বলছেন যে তিনি মালিক বানিয়ে দিয়েছেন বনি ইসরাঈলের জন্য একজনকে, তালুতকে, এবং তিনি দাউদকে, সুলাইমানকে মালিক বানিয়েছেন। মালিক হইতে পারে, কিন্তু মালিকুল আমলাক হইতে পারে না। ঠিক শাইখুল ইসলাম মাহমুদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, কাদিউল কোদাত তো এই জন্য বলা যায় না, কারণ কাদিউল কোদাতকে আল্লাহ তাআলা প্রধান বিচারপতি আপনি বলতে পারেন, কিন্তু বিচারপতিদের বিচারপতি বলতে পারেন না, বিচারপতি বলতে পারেন না। এই কাদিউল কোদাত, এই সমস্ত উপাধিগুলো, এগুলি কোনোভাবেই শরীয়ত সম্মত উপাধি না। এই জন্য শাইখুল ইসলাম মাহমুদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তাওহীদে উল্লেখ করেছেন যে বাবু মান সাম্মা মালিকুল আমলাক আও কাদিউল কোদাত, এই জন্য তিনি উল্লেখ করেছেন বিস্তারিত
অর্থ হচ্ছে এগুলি, কারণ মালিককে আল্লাহ, সুতরাং আমরা যেন তিনি ব্যতীত কাউকে আমরা মালিক না বানাই। দেখুন কোরআনে কারিমে যেখানেই আসছে মালিকের কথা আসছে, আগে পিছিয়ে কিছু জিনিস আসছে যেগুলো আল্লাহ তাআলার জন্য মালিকানার পূর্ণতা সাব্যস্ত করে, এমন কিছু আসছে। যেমন দেখেন, কয়েকটা শব্দ বলবো। এক নম্বর হচ্ছে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। খেয়াল করেছেন, দুইটা একসাথে আসছে, রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। কেন? যে যিনি রহমান রহিম তিনি মালিক হইতে হবে, বুঝছেন কিনা? রহমতের মালিক না থাকলে দিতে পারবেন না। আর সেই দিনও সর্বময় ক্ষমতার অধিকারী হয়েও তিনি কারো উপরে জুলুম করবেন না, রহমত তার থাকবেই, তার রহমতের জায়গাটা তার অবশিষ্ট থাকবে। সেদিন তিনি শুধুমাত্র মালিক, এই জন্য দিতে পারবেন, অন্য কেউ রহমত করার ক্ষমতা তার থাকবে না। এজন্য বান্দা যেন তার কাছেই শুধু ধর্ণা দেয়। আবার দেখেন আল্লাহ তাআলা বলছেন আল মালিকুল কুদ্দুস। দুনিয়ার বুকে রাজারা যা যা করে অপমানজনক কাজগুলি করে, কিন্তু আল্লাহ তাআলা মালিক কুদ্দুস, সাথে সাথে পবিত্র। পবিত্র, কত পবিত্র তিনি কত পবিত্র, এই জন্য তার এই পবিত্রতা ঘোষণা করে তিনি খুশি হন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা তার পবিত্র ঘোষণা করতেন নবীরা, এদের উপর আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির শেষ করলে কি বলতেন? সুবহানাল মালিকুল কুদ্দুস। মালিক আবার আসছে এখানে, মালিক আবার কুদ্দুস, খেয়াল করেছেন? সুবহানাল মালিকুল কুদ্দুস, এমন রাজা যিনি পবিত্র রাজা। আমার রব্বুল আলামিন তিনি সর্বময় দিক থেকে পবিত্র, সর্বদিক থেকে তিনি পবিত্র, এই জন্য তিনি মালিক আবার পবিত্র। সাধারণত টাকা পাইলে মানুষ কি করে? সীমা লঙ্ঘন করে। ওরকম যেন মনে না করে দুনিয়ার কেউ, তার সাথে কারো তুলনা দিতে যেও না। তিনি হচ্ছেন সমস্ত রাজাদের মধ্যে তিনি হচ্ছেন সর্বসেরা, এটা মনে রাখতে হবে। দুইটা নাম একসাথে আসার কারণে আবার আসছে কোরআনে কারিমে এক জায়গায় আছে মালিকুল হক। হক মালিক হচ্ছেন তিনি। দুনিয়ার বুকে যারাই রাজা হয়, হক মালিককেও পরিপূর্ণ দাবি করতে পারে যে হক মালিকের সব দিক থেকে আমি হক করতেছি, তা না। বরং মালিকানা কিছুদিনের জন্য তিনি কি করে? এই মালিকানা প্রভাব বিস্তার করতে, মরে গেলে আবার নাই, মরে গেলে আবার নাই, আবার ক্ষমতা নিচ্ছে, হয়তো জোর করে, হয়তো কাউকে মেরে টেরে নিচ্ছে, অথবা কাউকে জুলুম করে নিচ্ছে, অথবা ক্ষমতা দখল করে ভোট বাক্স, ব্যালট বাক্স দখল করে নিচ্ছে, এরকম তো আছে। মালিকুল হক তো তিনিই হবেন যিনি সত্যিকার অর্থে এগুলি কিছুই দরকার হয় না, সমস্ত সৃষ্টি যার কাছে আসলেই তার রাজত্ব মেনে নিতে বাধ্য, মানবেই, এবং না মানলে তাদেরও চলে না, রাজত্ব না মানলে তাদের চলে না, তারা চাইতে হয় তার কাছে। এটাই হচ্ছে মালিকুল হক। আবার বলছেন এন্দা মালিকি মুক্তাদের, যারা ঈমান আনবে মুত্তাকিরা কোথায় থাকবে? জান্নাতিন ওয়া নাহার, জান্নাতে থাকবে এবং নাহার থাকবে, প্রস্রবণে থাকবে। এন্দা মালিক, এমন এক রাজার কাছে, রাজাদিরাজ, উপরে এক রাজা যিনি আছেন। মালিক যখন বলে উপরে বুঝায়, মুস্তাবিদ বলে যিনি সর্বময় ক্ষমতার উপরে বসে সবাইকে চেপে রেখেছেন তার ক্ষমতার দাপট দিয়ে। মুক্তাদের, তিনি ক্ষমতাশীল, ক্ষমতার তার কোনো শেষ নেই, শক্তিতে যিনি পরিপূর্ণ, ক্ষমতা যিনি পরিপূর্ণ, এমন রাজার কাছে। দুটো একসাথে আসার কারণে মুক্তাদিরও আল্লাহর নাম, মালিকও আল্লাহর নাম, হকও আল্লাহর নাম, মালিকও আল্লাহর নাম, অনুরূপভাবে রহমান রহিম আল্লাহর নাম, মালিক ইয়াউমিদ্দিন তিনি সর্বদিক থেকে রব্বুল আলামিনের জন্য পূর্ণতা প্রকাশ পেয়েছে। আমাদের এই দুইটা একসাথে, বেশি নাম একসাথে হলে আরও বেশি পূর্ণতা প্রকাশ পায়। এই জন্য তিনি মালিক, আবার সাথে সাথে অন্য গুণগুলো তার সাথে যুক্ত হয়েছে। তার এই তিনি যে মালিক, এর পূর্ণতার মধ্যে আরেকটা দেখতে পান, তিনি সবসময় প্রশংসিত, সর্ব অবস্থায় সর্ব জায়গায় সবসময় প্রশংসিত। এই জন্য দেখবেন কোরআনে কারীম বলছেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, তিনি রাজা, আবার তার জন্য কি আছে? প্রশংসা রয়েছে, তার জন্য প্রশংসা রয়েছে। এবং তার এই রাজত্বের মৌলিকত্ব, যে বড়ত্ব, এর প্রমাণ হচ্ছে যে তার এই রাজত্ব স্থায়ী, কোনোদিন সেটা যাবে না। অন্যের রাজত্ব চলে যায়, আমার রব্বুল আলামিনের রাজত্ব কোনোদিন যাবে না, দুনিয়া এবং আখিরাত বেবি তার রাজত্ব। এর উপর ঈমান আনতে হলে কী করতে হবে? একজন মানুষ সবসময় আল্লাহর কাছে যা আছে এটার উপরে বেশি ভরসা করবে নিজের কাছে যা আছে তা থেকে। কথা বলেন কিনা? আপনার কাছে 5 লাখ টাকা থেকে, এটার থেকে আমার রব্বুল আলামিন আপনাকে 10 লাখ টাকা দিতে পারে, এটা বিশ্বাস করেন বেশি। কথা বুঝছেন? আপনার হাতে এটার উপর ভরসা করবেন না, এটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে তা খরচ হয়ে যাবে, আল্লাহর কাছে যা আছে তা বাকি থাকবে। দ্বিতীয়ত, আপনার বিশ্বাস করতে হবে সত্যিকারের যদি রাজত্ব, আল্লাহর রাজত্বকে স্বীকৃতি দিতে হয়, আপনাকে তার আনুগত্য করতে হবে।
যে আমি আল্লাহকে রাজা মানি, অর্থাৎ তাকে তার আনুগত্য করি। তার আনুগত্য যে করে নাই সে আল্লাহ রাজত্বকে মেনে নিতে পারে নাই, আল্লাহ রাজত্বকে মেনে নিতে পারে নাই। বুঝে আসছে? 3 নম্বর, সে বিশ্বাস করবে কুলুবুল ইবাদ বাইনা উসবাইনি মিন আসাবির রহমান, মানুষের অন্তরগুলো রব্বুল আলামিনের 2 আঙ্গুলের মাঝখানে। যেভাবে ইচ্ছা এইভাবে তিনি পরিবর্তন করেন, যেভাবে ইচ্ছা সেভাবে তিনি পরিবর্তন করেন, কারণ তিনি মালিক যেভাবে ইচ্ছা সেভাবে তিনি পরিবর্তন করেন। আর 4 নম্বর যে শিক্ষা আমরা পাবো, আদব রক্ষা করবো, সেটা তাও আদব, সবসময় বিনয়ী থাকবো। দুনিয়ার বুকে রাজারা আসলে আপনারা কত বিনয় দেখান, সারাক্ষণ হাসি মুখে থাকেন, বুঝেন না কথাটা? তিনি কি করেছেন সব ভুলে যান, তাকে এখন কোনো রকমের কিছু করা যাবে না। আমার রব্বুল আলামিন আপনাকে অনেক কিছু দিয়েছেন, না চাইতে দিয়েছেন, তারপরেও তার প্রতি আপনার অভিযোগের শেষ নাই। এটা করেন না, বিনয়ী হন, বিনয়ী হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মালিক হয়েছেন, বিনয়ী হয়েছেন। জানেন আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের মধ্যে যখন তিনি মক্কা বিজয় যখন করলেন, তখন তার মাথা যেন এত নিচু হয়ে গেছে, কেন? বিনয়ের কারণে, যে আমি যে মালিকানা পেয়েছি আমার রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। হজের মধ্যেও দেখেন আপনি কি বলেন, লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির বলেন না? হজের মধ্যে এটা বলেন, এটা বড় দোয়ার মধ্যে মুলক আছে। আবার আরেকটা দোয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। বুঝছেন তো? হজের মধ্যে 2টি বড়, একটা স্লোগান এবং একটা ঘোষণা। স্লোগান একটা ঘোষণা, স্লোগান এবং ঘোষণা 2টার মধ্যে মুলকের কথা এসছে, যে আপনার জন্য সমস্ত মালিকানা, আল্লাহর জন্য সমস্ত মালিকানা যে ব্যক্তি সাব্যস্ত করতে পারবে, তার কাছেই বিনয়ী হইতে পারবে এবং তারই একমাত্র ইবাদত করবে, কারো কাছে যাবে না, সে ব্যক্তি আল্লাহকে সত্যিকার অর্থে কি মেনেছে? মালিক মেনেছে, মালিক মেনেছে এবং মালিক মেনেছে। রাজা মেনেছে, মালিক মেনেছে এবং সর্বময় ক্ষমতার অধিকারী, পূর্ণ সত্তা, উপরস্থ সত্তা, সর্বময় কর্তৃত্বের অধিকারী সত্তা মালিক মেনেছে। 3টি যদি আমরা মানতে পারি, ইনশাআল্লাহ আমরা আল্লাহর ইবাদত সুন্দরভাবে করতে পারবো। এই জন্য আল্লাহর নাম এবং গুণগুলো যত বেশি পড়বেন তত বেশি ইনশাআল্লাহ আপনাদের ঈমান মজবুত হবে, আমাদের ঈমান মজবুত হবে এবং আল্লাহ ছাড়া কারো কাছে হাত ধর্ণা দেওয়ার সুযোগ থাকবে না। একমাত্র আল্লাহর ইবাদত আমরা করব। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দান করেন। আশা করি আমরা বুঝতে পেরেছি। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।